ওম শান্তি। আমাদের মাথার ওপরে এমন একজন আছেন যাকে আমরা বিপদে পড়লে ডাকি, সব রাস্তা বন্ধ হয়ে গেলে তাকে ডাকি। তিনি হলেন আমাদের সর্বশেষ ভরসা। তাকে কিন্তু আমরা কখনো দেখিনি। তার রূপ, তার আকার, তার গুণ, তার শক্তি কোনো কিছুই আমরা সঠিকভাবে জানি না, কিন্তু ডাকি বিভিন্ন নামে, খুঁজি বিভিন্ন রূপে। তবে একটা কথা জানি, তিনি হলেন সৃষ্টিকর্তা, ভগবান বা ঈশ্বর। তিনি বিভিন্ন জনের কাছে বিভিন্ন নামে পরিচিত। তাহলে এখন প্রশ্ন হলো, এই ভগবান বা ঈশ্বরকে তার প্রকৃত পরিচয় কী? এই সংসারে ঈশ্বর শব্দটি সম্ভবত কোনো ব্যক্তির কাছেই অজানা নয়। আমরা এই ঈশ্বর শব্দটিকে জানি, কিন্তু ঈশ্বরকে কি জানি? তিনি কেমন দেখতে, তার রূপ কীরকম, তার আকার কেমন, তিনি কোথায় থাকেন, তাকে কিভাবে লাভ করা যায়, তার কাজ কি, তিনি কি সত্যিই আমাদের মাথার উপরে আছেন? ঈশ্বর কি একজন নাকি একের বেশি? বিভিন্ন ব্যক্তির কাছে ঈশ্বর সম্পর্কে বিভিন্ন ধারণা রয়েছে, কিন্তু স্বয়ং ভগবান বলছেন, আমি থাকি পরমধামে, সেখান থেকে আমি এই ধরায় আসি, এই ভারত ভূমিতে আসি। সম্পূর্ণ সৃষ্টিচক্রের নিয়ম অনুযায়ী আমিও আমার কর্তব্য করতে এই ধরায় আসি। আমি এসেই আমার পরিচয় দিই, আমার সাথে মিলিত হওয়ার ঠিকানা বলে দিই। তার আগে কেউ আমার ঠিকানাও জানতে পারে না, আমাকেও জানতে পারে না। শাস্ত্রের মতামতগুলো আমার নয়, এসব তো মানুষের লেখা। আর আমার মত তো কেবল আমিই জানি। আমার মত আমি নিজে বলি, আমি নিজে জানাই। পরমাত্মার শ্রীমত অনুযায়ী তিনি হলেন নিরাকার, অর্থাৎ আকারবিহীন, জ্যোতিবিন্দুরূপী, যার নাম শিব। শিব অর্থাৎ কল্যাণকারী। আমরা যে শিবলিঙ্গের পুজো করি সেটাই হলো নিরাকার শিবের প্রতীক। শিবলিঙ্গের সম্পর্কে অনেক আজগুবি কথাও প্রচলিত আছে, যা প্রমাণ করে পরম করুণাময় ঈশ্বর পরমাত্মা শিবের বিষয়ে কলিযুগী মানুষ কিছুই জানে না। শিবলিঙ্গের অর্থ হলো শিব অর্থাৎ কল্যাণকারী, আর লিঙ্গ কথার অর্থ চিহ্ন বা প্রতীক। শিবলিঙ্গ অর্থাৎ কল্যাণকারী চিহ্ন বা কল্যাণকারী প্রতীক। শিবলিঙ্গকে নিরাকার শিব পরমাত্মার প্রতীক রূপে পুজো করা হয়। শিব নামের মধ্যেই তার গুণ, কর্তব্য আর কর্ম জুড়ে রয়েছে। আমাদের একটা বড় ভুল হলো শঙ্করকেই শিব বলে মনে করা, কিন্তু এই শিব আর শঙ্কর এক নয়, তারা আলাদা। শিব হলো পিতা আর শঙ্কর হলো সন্তান। এর দ্বারাও প্রমাণিত হয় যে আমাদের মধ্যেও পরমাত্মার সঠিক পরিচয় ছিল না বা জানা নেই। পরমাত্মার শ্রীমত অনুযায়ী আমরা যারা নিজেদেরকে মানুষ বলে পরিচয় দিই, আসলে আমরা আকারী মানুষ নই, আমরা হলাম নিরাকারী আত্মা। আমরাও পরমাত্মার মতো নিরাকারী, জ্যোতি বিন্দুরূপী, অর্থাৎ আমরা হলাম নিরাকারী মনুষ্য আত্মা। আমরা মনুষ্য আত্মারা হলাম পরমাত্মার সন্তান। স্বয়ং পরমাত্মা হলেন আমাদের পিতা। আবার তিনি আমাদের শিক্ষকও। তিনি আবার শিক্ষক রূপে আমাদের পড়ান। তিনি নিজেই বলেছেন, আমার শ্রীমত আমি নিজেই প্রদান করি, আমার সন্তানদের আমি নিজেই পড়াই, পড়িয়ে স্বর্গে যাবার যোগ্য বানাই, নর থেকে নারায়ণ আর নারী থেকে লক্ষ্মী বানাই। এই হলো আমার দিব্য কর্তব্য। অর্থাৎ পরমাত্মা বা ঈশ্বর হলেন নিরাকার, তিনি পরমধামে থাকেন। সৃষ্টিচক্রের নিয়ম অনুযায়ী এই ধরায় আসেন সকল আত্মিক সন্তানদের সঙ্গে মিলিত হতে।
সকলকে তার জন্মসিদ্ধ অধিকার বুঝিয়ে দিতে। তিনি আমাদের আত্মিক পিতা, নাম কল্যাণকারী শিব। তিনি শিবলিঙ্গ রূপে পূজিত। পরমাত্মা শিবের উদ্দেশ্যেই ভারতে শিবরাত্রি বা শিব জয়ন্তী উৎসব পালন করা হয়। ভারতবর্ষই হল পরমপিতা পরমাত্মা শিব ভগবানের জন্ম তথা কর্মের পবিত্র ভূমি। আমরা মনুষ্য আত্মারা জন্ম নিতে নিতে আর ক্রমশ বিকারী হতে হতে আমরা আমাদের আত্মিক পিতাকে হারিয়ে ফেলেছি। আমরা পিতৃহারা হয়ে এখানে ওখানে তাকে খুঁজে বেরিয়েছি, কিন্তু কেউ তার সঠিক পরিচয় দিতে পারেনি। তবে পরমাত্মা সম্পর্কে একাধিক মতভেদও রয়েছে। এখন পরমাত্মা নিজের মত নিজেই প্রদান করছেন, নিজের পরিচয় নিজেই দিচ্ছেন। আমরা এখন সেই অমূল্য সময়ের মধ্যে দিয়ে বয়ে চলেছি। আমাদের সম্মুখে স্বয়ং পরমাত্মা হাজির, আর আমরা তার সঙ্গে মিলিত না হয়েই চলে যাব, এটা স্বয়ং পরমাত্মা নিজেও চান না। আমাদের সৌভাগ্য যে আমরা পরমাত্মার সঙ্গে যোগযুক্ত হবার সুযোগ পেয়েছি। আমাদের উচিত এই সুযোগকে যথাসাধ্য কাজে লাগানো। কারণ আমাদের শরীর, আমাদের সম্পর্ক, আমাদের প্রকৃতি, সমাজ, শাসন ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা সব কিছুই খুব দ্রুত খারাপের দিকে এগিয়ে চলেছে। আমাদের যুব সমাজ কুসঙ্গে জড়িয়ে পড়ছে, ইন্টারনেটের মধ্যে নিজেকে ব্যস্ত করে তুলছে। সকলের কাছে এই সুসংবাদ আর সুযোগ পৌঁছে দিতে আমাদের প্রত্যেকের উচিত পরমাত্মার শ্রীমত সকলের কাছে পৌঁছে দেওয়া। আমরা আত্মারা হলাম কল্যাণকারী পিতার কল্যাণকারী সন্তান, সেহেতু আমাদের উচিত সকলের কল্যাণ করা। পরমাত্মার ছত্রছায়ায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। ধন্যবাদ।